এই যে ভাই, এই যে ভাই শুনতেছেন? ডাকটিতে আপনাকে উঠেন, আপনি উঠেন, আপনি উঠেন, আপনি পড়ে আছেন। আপনি শুয়ে আছেন, আপনি উঠেন। আমি তিতির, তিতির ইভেন্ট ম্যানেজমেন্টের ওনার। আর এই বিয়ের পুরো কাজ আমি পেয়েছি। আমি আমার তো সেটাই প্রশ্ন, আপনি কে? সালমান। আপনি সাদমান? ইয়েস স্যার। আপনি আপনি ডেকোরেশনের লোকজন নিয়ে এখান থেকে বিদায় হন, যান। এই বিয়ের কাজ আমি পেয়েছি, আমি করব। আরে ক্রেজি, কোথায় একদিন ধরে বিয়ের কাজ চলতেছে, হুট করে আকাশ থেকে টপাস করে পরে বলতেছে বিয়ের কাজ আমি পাইছি। ওই সোজা গেট ফুটেন। এক্সকিউজ মি, এই বিয়ের কাজ আমি পেয়েছি। মামুন আমার এলাকার বড় ভাই, আমি মামুনের ছোট বোন। দীপে আমার ইউনিভার্সিটির ছোট বোন, ও 2 মাস আগে থেকে আমাকে লক করছে। আর ও তো একদিন থেকে না এই কাজ চলতেছে, প্রতিটা পোলাপান কাজ করতেছে আমার। আসসালামু আলাইকুম মামুন স্যার, আমি রিসোর্ট থেকে ম্যানেজার ফজলু বলছিলাম স্যার। আপনার ইভেন্টের লোকজন রিসোর্ট ভাইঙ্গা চুরা চুর মার করে ফেলেছে স্যার। আপনি দীপা ম্যাডামকে নিয়ে তাড়াতাড়ি রিসোর্টে আসেন স্যার, প্লিজ স্যার। সাদমান ভাই, দেখেন আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি আসলে ওর পরিবারকে কোনো হ্যাসেলের মধ্যে ফেলতে চাইনি, তো আমি না জানিয়ে তিতিরকে অ্যাসাইন করে ফেলেছিলাম। আর ও বোধহয় এরকমটাই ভেবেছিল, তো ও আমাকে না জানিয়ে আপনাকে অ্যাসাইন করে ফেলে। এই পুরো ঘটনাটার জন্য আমি আসলে সবার পক্ষ থেকে খুবই সরি। ইটস ওকে ভাইয়া, যেহেতু একটা মিস্টেক হয়েই গেছে, একটু দেখেন না কোনোভাবে যদি একটু ব্যালেন্স করা যায়। কি বললেন স্যার, কিভাবে হবে? যেহেতু বিয়েটা জয়েন্টলি হচ্ছে, ইভেন্টটাও তো জয়েন্টলি হওয়া দরকার, তাই না? আমরা এখানে সবাই ভদ্রলোক, ইভেন্টটা একসাথে করলে খুব ভালো। জাস্ট কস্টটা একটু বেড়ে যাবে স্যার। টাকা পয়সা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না ভাই। আমি চাই জাস্ট আমাদের বিয়েটা যাতে সুন্দরভাবে হয়। শুনলেনই তো আপনারা, না? যদি মিলেমিশে কাজ করতে পারেন তো করেন, আর যদি কারো পছন্দ না হয় চলে যেতে। কি ব্যাপার তিতির, এই সময় ঘোড়া এখানে? মামুন ভাই, গ্রেট কোশ্চেন, লেট মি এক্সপ্লেইন। দেখেন, আমলে কি হয়, একটা ছেলে যখন বিয়ে করে সে হয় গাড়িতে চড়ে আসে, না হলে আসে হুন্ডা চড়ে। ও বোরিং। কিন্তু আমরা আপনার জন্য এনেছি একটা ইউনিক আইডিয়া, ঘোড়া। রাজপুত্র আসবে রাজার মতো ঘোড়ায় চড়ে। বাহ, তাই বলে ঘোড়া কেন? দীপা ম্যাম, আমাদের মেয়েদের একটা স্বপ্ন থাকে, কোনো এক রাজপুত্র এসে আমাদের নিয়ে যাবে। রাজপুত্র কিসে করে আসে ম্যাম? ঘোড়া? এক্স্যাক্টলি, ঘোড়া। তাই আপনি তো আমাদের রাজপুত্র, আপনার জন্য আমরা একটা ঘোড়া এনেছি উইথ অ্যান্টিক সিট। আপনি এই সিটে বসে টকবক টকবক করে চড়ে আমাদের দীপা ম্যামকে নিতে চলে আসবেন। মাই গড তিতির, ইউ আর এ জিনিয়াস। ওয়াও, রাজপুত্র আসবে ঘোড়ায় চড়ে। Wow! কিন্তু এই রাজপুত্র আসবে টাট্টু ঘোড়ায় চড়ে। টাট্টু ঘোড়া? মামুন ভাই, এক্সকিউজ মি, এই ঘোড়া তো মালটা নেই। হ্যাঁ, আপনি তো মাল না যে আপনাকে। প্রথম কথা হচ্ছে এই ঘোড়া মালটা নেই, আর সেকেন্ডলি হচ্ছে এটা মহিলা ঘোড়া। একটা বিয়ে বাড়িতে হাজারো মানুষ থাকে, কেউ ছবি তুলবে, কেউ ভিডিও করবে, সোশ্যাল মিডিয়া জেনারেশন। বিয়ে বাড়ির ভিতরে কেউ যদি ভিডিও করে পোস্ট করে আপলোড দেয়, টাট্টু ঘোড়ার পিঠে গাধা, এরকম ক্যাপশন দিয়ে, আপনি যদি এই ঘোড়ায় করে আসেন, সেটা কেমন না? রাজপুত্র আসবে রাজপুত্রের মতো এরকম একটা ঘোড়ায় চড়ে, লাইক দিস। ওয়াও স্যার, ওয়াও! এই ঘোড়া গেটের সামনে দেখে স্যার আমি তো লোভ সামলাতে পারি নাই স্যার। এই দুটা চক্কর। জুনিয়র তো কম বলছেন না? হ্যাঁ বলেন, আপনি ডাকছিলেন। ও হ্যাঁ, আচ্ছা হেল্প করেন না, ওই দীপার জন্য একটা ড্রেস রেডি করেছিলাম, একটু কনফিউজ। ভেরি নাইস। আপনি একটু ট্রাই করে আসবেন। আমি? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। শুনেন, আপনি আমাকে হেল্প করুন। আমি মামুন ভাইয়ের জন্য এই শেরওয়ানিটা পছন্দ করেছি, এটা একটু আপনি ট্রাই দেন, তাহলে আমারও দেখা হয়ে গেল যে মামুন ভাইকে শেরওয়ানিতে কেমন লাগবে। কেমন লাগছে? এবার চেঞ্জ করে ফেলে ওদেরকে কিন্তু অ্যাকচুয়ালি পুরো আসল ব্রাইড এন্ড গ্রুমের মতো লাগতেছে, তাই না?
ডেকোরেশনে কাজ করবে কে? করতেছি মামুন, এসবের মানে কি? এভাবে টাকা খরচ করলে হবে? তুমি জানো টাকা ইনকাম করা কত কষ্টের? আমি জানি। আমি অনেক কষ্ট করে গেলে গেলে আজকের এই অবস্থান তৈরি করেছি। আর সেই টাকাকে তুমি এরকম হিসেবের মতো খরচ করছো। ওই বাবা হিসেবের মতো খরচ করলো, মাত্র লাখ 30 খরচ হয়েছে। লাখ 30 মাত্র? তোমার মাকে আমি বিয়ে করেছিলাম খেজুর দিয়ে। কত খরচ হয়েছিল? এই তো 4000 বা 100-200। সেখানে তুমি দুইটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি সকালের মধ্যেই একটা কোম্পানিকে বিদায় করবে। আপনি আমাকে ডেকেছিলেন। দেখো তিতির, আই এম রিয়েলি সরি, এই কথাগুলো এখন তোমাকে বলতে হচ্ছে। দেখো আমরা চেয়েছিলাম যে দুটো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে নিয়ে কাজটা আমরা করব, কিন্তু বাজেটটা এত বেশি ক্রস করে যাচ্ছে যে বাবা আসলে এসেছিলেন এবং উনি খুবই রাগারাগি করেছেন। আমরা পারছি না দুটো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে একসাথে এফোর্ড করতে। আর ডাক্তারদের সাদমান ভাই তো এক্সপিরিয়েন্স মানে, আমার মনে হয় উনি যদি কাজটা করেন একটু বেটার হয়। কিন্তু তুমি একদমই মন খারাপ করো, ফজলু সাহেবকে সব বলা আছে, তুমি ওনার সাথে হিসাবটা একটু মিলিয়ে নিও। দীপা, মোহন ভাই আচ্ছা, ভালো লাগলো দুজন একসাথে আছেন। দীপা, আম সরি, আমি ইভেন্টটা করতে পারছি না। পলিটিক্যাল একটা ইভেন্টের কল করেছে, আজ সন্ধ্যা থেকে আমার এখানে থাকতে হবে। আমি সরি, আমি ইভেন্টটা করতে পারছি না। তিতির পারবেন তো, রাইট? শি ইজ দেয়ার না, অ্যান্ড শি ইজ ভেরি গুড এট দিস মোমেন্ট। হ্যালো, কেমন আছো? কে? তুমি আমার নাম্বার সেভ করো না এখনো? আমি তিতির। তিতির? আমার একটা ইভেন্টে কাজ আছে, করবা? করো। তুমি এখানে? হ্যাঁ আমি। তোমার তো এখানে থাকার কথা ছিল না। যার বিয়ে সে থাকবে না, মানে মানে আমার বিয়ে। কাজ করছি তো দীপা। এর সাথে আপনার স্ট্রাকচার একদম মিলে। সুপার। Wait, look. এবার কোণের পাশেও গিয়ে হচ্ছে ট্রায়াল দিতে হবে। আরে ওইখানে লোক। আরে আরে বসেন তো। বস নাই, বন্ধ করবি, লাপানো হয়ে গেছে। ওর কোথায়? বর তো এখানেই আছে। শ্যামনি বর করবো না। বর শেরওয়ানি পরে আছে। মানে বড় ইভেন্টই ছিল না, এটা মিথ্যা কথা বলছে। আমি তো মনে করছি যে ও মিটিং থেকে বের হইতে পারতেছে না, এই জন্য আমাকে বলছে মিস কল দি। তাহলে ওই রকম মিথ্যা কথা কেন বললো? ও আসলে চায় নাই যে আপনার হাত থেকে কাজটা চলে যায়। আমার হাত থেকে কাজ চলে গেলে ওর কি ক্ষতি? আসলে জিনিসটা হয়েছে যে আপনাকে অনেক ভালোবেসে ফেলছে।